Welcome to Luxembourg. পৃথিবীর সবচেয়ে ধনী দেশ থেকে আপনাদেরকে জানাই হ্যালো, আসসালামু আলাইকুম। আমি নওরিন আফরোজ পিয়া। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। পৃথিবীর সবচেয়ে ধনী দেশ লাক্সেমবার্গ এবং এই দেশে আছি আমি। এই যে কথায় আছে না যে আপনি কখনো চিন্তাও করতে পারবেন না আপনি কোন পর্যায়ে যাবেন বা আপনি কি দেখবেন, আপনারা শুধু আশা করতে পারেন। বিশ্বাস করেন, আমি আশাও করিনি যে পৃথিবীর সবচেয়ে বড়লোক দেশে আমি এত তাড়াতাড়ি যেতে পারবো। সকালবেলা ঘুম থেকে উঠলাম লাক্সেমবার্গে এবং এই যে আমার পার্সোনাল কুলি, ফ্যামিলি ফ্রেন্ডস ইটস ওকে, বাট হাজবেন্ডের সাথে ট্রিপ দেওয়া ইটস নট ওকে, ইটস ডিফারেন্ট ভাই। তো আমরা সকাল সকাল ঘুম থেকে ওঠার পর বের হয়ে গেলাম। হোটেল চেক আউটও করে ফেলেছিলাম এবং লাক্সেমবার্গে গিয়ে আমি একটা খুবই দারুণ জিনিস দেখি, সেটা হচ্ছে বাচ্চা, বুড়া বা গর্ভবতী মায়ের জন্য আলাদা করে বাসি তারা রেডি করে রেখেছে। আসলে উন্নত দেশের উন্নত চিন্তা ভাবনা, এমনি এমনি উন্নত হয়নি তারা, তাই না বলেন? তো আমরা সকাল সকাল ঘুম থেকে ওঠার পর ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম আমাদের লাক্সেমবার্গ ট্যুরের জন্য। আজকের ফুল ডেটা আসলে লাক্সেমবার্গটা ঘুরবো এবং লাক্সেমবার্গ খুবই ছোট একটা সিটি হওয়ার কারণে আপনি একদিনে আপনি পুরো সিটিটা ঘুরতে পারবেন। এবং যেখানেই তাকাচ্ছিলাম সেখানে সুন্দর সুন্দর চার্চ, ক্যাসেল এবং সুন্দর সুন্দর জিনিসপত্র দেখছিলাম, হেরিটেজ টাইপের, যেটা আমার অনেক বেশি পছন্দ। সামিউলের এরকম সুন্দর সুন্দর বিল্ডিং পছন্দ না, বাট আমার অনেক বেশি পছন্দ এরকম হেরিটেজ টাইপের বিল্ডিং। অ্যান্ড ফুল ট্রিপে আমি এরকম ধরনের একটা ভিডিও করব বলে আমি বিভিন্ন জায়গায় এরকম ধরনের একটা ভিডিও করেছিলাম। দেন হচ্ছে এখান থেকে সুভেনিয়ার নিয়ে নিয়েছিলাম। এখানে লাক্সেমবার্গের আমার প্রতিটা কান্ট্রিরই আসলে একটা একটা করে আছে, সো এখান থেকে ওয়াই নট আমি একটা নেই। সো এখান থেকে এই যে এই সুন্দর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটটা নিয়েছিলাম যেখানে লাক্সেমবার্গ লেখা ছিল। দেন এখানে একটা সুন্দর আমি ব্রিজ দেখেছিলাম এবং এখান থেকে ভিউটা আরো অনেক বেশি সুন্দর ছিল। লাক্সেমবার্গে হাতে গোনা কয়েকটা জিনিস আসলে তাদের হিস্টোরিক্যাল, যেমন আমার পিছনে যে ব্রিজটা দেখছেন সেই ব্রিজটা। এবং এখানে হচ্ছে দুইটা সিটি, একটা হচ্ছে আপার সিটি আর একটা হচ্ছে লোয়ার সিটি। সো আপার সিটিতে আমি এক্সপ্লোর করছিলাম, লোয়ার সিটিতে আমি আপনাদেরকে জাস্ট দেখিয়ে দেবো। লোয়ার সিটিতে যাওয়ার আসলে আমি টাইম পাইনি, বাট আরেকটু টাইম থাকলে হয়তো বা আমরা যেতে পারতাম, বাট আমাদের হাঁটতে আর ইচ্ছা করছিল না। এবং আমার পিছনে যে ব্রিজটা দেখছেন এটা মনে হয় অনেক ঐতিহ্যবাহী একটা ব্রিজ। এই ব্রিজটাতে তারা প্রতিটা জায়গায় বিভিন্ন আর্ট করে রেখেছে এবং বিভিন্ন চাবি রিংয়ে এই ব্রিজটা দেখা যাচ্ছিল। সো আমি ওইটাই দেখছিলাম এবং আমি আমার ইউটিউব ব্লগের জন্য আসলে ডিসক্রিপশন দিচ্ছিলাম। আপনারা চাইলে আমার ইউটিউব ব্লগটাও দেখতে পারেন। আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে নওরিন আফরোজ এবং আমরা রিসেন্টলি 1 মিলিয়ন হয়েছি। কংগ্রাচুলেশনস। যারা যারা সাবস্ক্রাইব করেছিলেন থ্যাংক ইউ সো মাচ, আর যারা যারা এখনো করেননি প্লিজ ডু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি এখন বেবিদেরকে দেখলেই আসলে একটু থেমে যাই। এখানে বাচ্চারা খুব সুন্দর করে খেলা করছিল। যেখানেই বেবিদেরকে দেখি না কেন আমি আমার ভাগ্নির কথা মনে পড়ি। তাহসিবকে আমি অনেক মিস করি এবং তার বয়সে অনেক বাচ্চা কাচ্চা আসলে আমার চোখে পড়ে এবং তাদের পাশে আমি তাকায় থাকি। দেন আমরা হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে চলে যাই এবং এটা হচ্ছে সেন্ট্রাল তাদের, এবং এই সেন্ট্রালটা দেখতে এক্স্যাক্টলি আমাদের নেদারল্যান্ডের সেন্ট্রালের মতো। ঠিক এমনই একটা জায়গা নেদারল্যান্ডের সেন্ট্রালও আছে। দেন আমি চলে যাই আমার পছন্দের জায়গায়, সেটা হচ্ছে সেফোরাতে। নেদারল্যান্ডে সেফোরা নাই এবং অনেক ব্র্যান্ডস নাই, কিন্তু লাক্সেমবার্গে সেফোরা পেয়েছি এবং বেশ কয়েকটা ব্র্যান্ডসে পেয়েছি যেগুলো আমি ইউজ করি। এখান থেকে আমি একটা খাদিজার জন্য লিপস্টিক কিনি, নিজের জন্য কিছু অ্যাক্সেসরিজ দেখছিলাম, নিজের জন্য আর কি নতুন নেওয়া যায়। অ্যাকচুয়ালি আমার সব মেকআপ আছে, বাট তাও আমার মেকআপ কিন্তু অনেক বেশি ভালো লাগে। আমি শুধু নিজের জন্য নেইনি, আমি আমার জামাইকেও কিনে দিয়েছি। সেটা হচ্ছে এই সুন্দর একটা সানস্ক্রিন এবং আমি এখানে আমার চুলের কিছু সিরাম নিয়েছি, যে সিরামটা আমি অলওয়েজ ইউজ করি। জিসোর একটা সিরাম আমি চুলে অনেক ইউজ করি। দেন হচ্ছে ময়শ্চারাইজার ক্রিম নিয়েছি। অ্যাকচুয়ালি এখানে শুধু আমি নিজের জন্য না, আমার বোনের জন্য কয়েকটা জিনিসপত্র নিয়েছি এবং এটা হচ্ছে হেয়ার পারফিউম। স্মেলটা ভালো ছিল বাট নেওয়া হয়নি। আমি নেক্সট ডে যদি কোথাও যাই তাহলে নিব। আমার কেন জানি এদিন নিতে ইচ্ছা করছিল না, কারণ অলরেডি আমি অনেকগুলো শপিং করে ফেলেছি। লাক্সেমবার্গের একটা বাজেট আমি সেট করেছিলাম, সো ওই বাজেটের মধ্যে আমার শপিংটাও ছিল এবং এই শপিংটা লিটারেলি আমার 350 ইউরো প্লাস আমি আসলে শপিং করেছি এখান থেকে। এবং সামিউল বলতেছে যে আল্লাহ তুমি কি শুরু করছো, এত খরচ তো আমাদের হোটেল ভাড়াও যায়নি বা লাক্সেমবার্গ ঘুরতেও যাবে না, তুমি পুরো সেফোরাতে সব টাকা শেষ করে ফেলছিলাম। লিটারেলি আমি চোরের মতো করে যাচ্ছিলাম এবং সে বলতেছিল তুমি আর কি, তুমি শুধরাবে না কখনো। আমি আসলে আগে থেকে এরকম, আমি মেকআপ কিনতে অনেক বেশি পছন্দ করি, শপিং করতে অনেক বেশি পছন্দ করি। এন্ড এটা কেনার পর এই ব্যাগটা দেখতে যে শান্তিটা শুধুমাত্র একটা মেয়ে বুঝবে এটার শান্তিটা।
আমরা এখানে একটা টার্কিশ রেস্টুরেন্টে বসেছিলাম। টার্কিশ রেস্টুরেন্টগুলো হালাল হয়, সো ওখানকার কাবাব টাবাব খেতেও বেশ মজা লাগে। যেমন এই কাবাবটাও অনেক বেশি মজার ছিল, আমি পুরোটা খেতেই পারিনি, বাট ইট ওয়াজ সো ডিলিশিয়াস অ্যান্ড ইয়াম্মি। আমি মানে খুবই মজা করে খেয়েছিলাম আলহামদুলিল্লাহ। বাট আরেকটা কথা বলে দিই, লাক্সেমবার্গে কিন্তু হচ্ছে বেশিরভাগ মানুষ ইংলিশ বলতে পারে না, ইংলিশ বোঝেও না, বলেও না। খুবই কষ্ট করে আসলে মানুষজনকে বোঝাতে হয়েছিল। তারা ম্যাক্সিমাম ফ্রান্স, জার্মান এরকম টাইপের আসলে কথাবার্তা বেশি বলে, সেই ল্যাঙ্গুয়েজটা বেশি প্রিফার করে। এবং চিন্তা করেন আমাদের দেশে যদি আমরা ইংলিশ বলতে না পারি আমরা কতটা পরিমাণে এম্বারেস ফিল করি, কত কিছু ফিল করি। বিশ্বাস করার বাইরের দেশে ম্যাক্সিমাম মানুষই ইংলিশ বলতে পারে না, অ্যান্ড এটা ইটস ভেরি নর্মাল তাদের জন্য। বাট আমাদের দেশে এটা কিন্তু নর্মাল না। তারা তারা বস্তি থেকে উঠে আসছে যারা ইংলিশ বলতে পারে না। ইটস নর্মাল ভাই। একটা ল্যাঙ্গুয়েজ যদি না কেউ বলতে পারে তাহলে সেটা তার ব্যাপার, সেটা নিয়ে একটা মানুষকে জাজ করা কখনোই উচিত না। অ্যান্ড আমি যেটা সামনে আছি এটা হচ্ছে একটা ট্যুরিস্ট স্পট, এবং এটা হচ্ছে ট্যুরিস্ট অফিস বলে এটার নাম, জায়গাটার নাম ছিল ট্যুরিস্ট অফিস। সো সেখানে গিয়ে আমরাই একটা সুন্দর ভিডিও ক্লিপ নিয়েছিলাম এখানে বসে। সো এই ভিডিও ক্লিপটা নেওয়ার পর আমি এখানে একটু সিনেমাটিক করি সেই ভিডিও ক্লিপটার জন্য। সেটা অলরেডি হয়তো বা আপনারা রিলসে দেখে ফেলেছেন, কুছ তো হুয়া হ্যায় এরকম একটা গানে আসলে আমি রিলসটা বানিয়েছিলাম। আমার কেন জানে সাডেনলি এই গানটা কেন জানে এখানে এসে মনে পড়ছিল, আই ডোন্ট নো ওয়াই। এবং আমি যেখানে যাই সেখানে বৃষ্টির সাথে নিয়ে যাই, আমি কেন জানে মনে হয়। লাক্সেমবার্গে গিয়েও আমি বৃষ্টি পেয়েছি। দেখেন ক্লিয়ার আকাশে কে বৃষ্টি পড়ে ভাই, কোথায় বৃষ্টি পড়ে? আমাদের এখানেও মাঝে মাঝে হয়, আমি যেখানে যাই সেখানে বৃষ্টি হয়। সো বৃষ্টিটা একটু থামার পর হচ্ছে আমি একটু সামনের দিকে আগাই এবং একটা শপের মধ্যে যাই, এবং সামিল এটা সুন্দর একটা ভিডিও করে। আমার এখানে একটা বাবুর জন্য টয়েস নেই, এই সুন্দর কিউট পাপ্পিটা আমি বাবুর জন্য নিয়েছিলাম। অ্যাকচুয়ালি আমি আমার বাবুর জন্য সব কিছুই নেই সব সময়। তারপর হচ্ছে এখানে একটা সুন্দর হেরিটেজ টাইপের একটা বাংলো দেখি, এবং এখানে আশেপাশে অনেক সুন্দর সুন্দর বিল্ডিংস ছিল, যে বিল্ডিংসগুলো আমার অনেক বেশি পছন্দ। দেন সবাই সবার জন্য এখানে গিফটস নেয়, সবাই সবাইকে গিফট দেয়। এটা খুব কিউট একটা মুভমেন্ট ছিল আমাদের জন্য, কারণ সবাই গিফট পায় এখানে, সবাই সবাইকে গিফট করছে। আমি এই চাবি রিংটা গিফট পেয়েছি, থ্যাংক ইউ সৈকত ভাইয়া, আপনার এই গিফট আমার অনেক বেশি পছন্দ হয়েছে, থ্যাংক ইউ সো মাচ। এবং এন লেখা থাকার কারণে আরো বেশি পছন্দ হয়েছে। অ্যান্ড দেন আমরা সামনের দিকে আগাতে থাকি, সামনের দিকে আগাতেই এত সুন্দর সুন্দর চার্চ দেখি, অনেক সুন্দর সুন্দর বিল্ডিংস দেখি। এবং এইরকম টাইপের বিল্ডিংস একটা মানুষের কেমনে পছন্দ না হয় বলেন। তাদের অনেক সুন্দর সুন্দর ব্রিজ আছে, যেমন এই ব্রিজটার নাম হচ্ছে আমি আমার ব্লগে বলেছিলাম আপার সি সং সামথিং টাইপের একটা ব্রিজ, এবং এই ব্রিজটা হচ্ছে অনেক ফেমাস তাদের। এবং আমার পিছনে যে ক্যাসেল টাইপের যে বিল্ডিংটা দেখছেন ওটা মেইনলি তাদের জেলখানা ছিল, এবং জেলখানাটা এরকম ক্যাসেল টাইপের জেলখানা। আমি ফার্স্টে ক্যাসেল বলেছি, বাট আমি পরে শুনি এটা তাদের জেলখানা, এবং ওপেন জেলখানা, আপনি ওখানে ভিজিট করতেও যেতে পারবেন। মানে ওটা লোয়ার সিটিতে আপনার একটা ওপেন জেলখানা, এবং জেলখানাটাও এত বেশি সুন্দর আমি ভাবতেছিলাম যে ওখানে জেলখানায় চলেও যাই। এবং অদ্ভুত রকমের সুন্দর তাদের আর্কিটেক্টগুলো, এত সুন্দর সুন্দর বিল্ডিং, বেশ ভালো লেগেছে। কিন্তু বৃষ্টি আসার কারণে আমাদের অনেক সময় কিল হয়ে যায়, তাই আমরা আপার সিটিটাই শুধু ঘুরেছিলাম, নিচে হচ্ছে লোয়ার সিটিটা। আমরা চাইলেই যেতে পারতাম, কিন্তু আমাদের কাছে আসলে হাতে টাইম ছিল না, কারণ আমাদেরকে আবার নেদারল্যান্ড ব্যাক করতে হবে। তাই আমরা বাসে করে আবার আমাদের গন্তব্যস্থল মানে আমরা হোটেলের দিকে রওনা দিয়ে দিই, এবং হোটেলে গিয়ে আমি আমার ড্রেসটা চেঞ্জ করে ফেলি, আমি একটা কমফোর্টেবল আমার টি শার্টটা পরে ফেলি। আমরা যে হোটেলটাতে স্টে করেছিলাম হোটেলটার নাম হচ্ছে ইবিস হোটেল, এবং এটা হচ্ছে একদম আপনার এয়ারপোর্টের সাথেই লাগানো। এটার পার নাইট পড়েছিল আমাদের 120 ইউরো করে। হোটেলটাতে সুন্দর একটা ক্যাফেও আছে, এখানে হচ্ছে লাইভ মিউজিকও গাওয়া হয়, সো লাইভ মিউজিক একটু শুনছিলাম এবং আমার কফিটা এনজয় করছিলাম। কফির সাথে একটা কুকিজ দিয়েছিল, এবং এখানে হচ্ছে যে আপনার চিপসগুলো আছে ওগুলো ফ্রি ছিল। সো আমরা খাওয়া দাওয়া করে সবকিছু কমপ্লিট করে এখন রওনা দিয়ে দিচ্ছি আমাদের গন্তব্যস্থল মানে আমাদের বাসায়। ইয়েস, আমি ফাইনালি আমার বাসা মানে নেদারল্যান্ডে আসলে ব্যাক করছিলাম, এবং ব্যাক করার মুহূর্তে আমি গিয়েছিলাম বেলজিয়ামে। সো বেলজিয়াম হয়ে আসলে নেদারল্যান্ড এসেছিলাম, বাট বেলজিয়ামে গিয়ে আমি একটা জিনিস শুধু ডিসঅ্যাপয়েন্ট হই, সেটা হচ্ছে বেলজিয়ামের রাস্তা। বেলজিয়ামের রাস্তা হচ্ছে অতটা স্মুথ না, বেলজিয়ামের রাস্তা একটু কেমন যেন মানে একটু ঝাঁকনি ফিল হয়, যেমন আদার্স কান্ট্রির রাস্তাগুলো আমার তেমন ঝাঁকনি ফিল হয়নি, বাট বেলজিয়ামের রাস্তা একটু ঝাঁকনি ফিল হচ্ছিল। দেন হচ্ছে বাসায় পৌঁছে যাই আমরা। বাসায় পৌঁছে তো আমার অনেক মন খারাপ হয়ে যায় যে আবার ব্যাক টু দ্য ওল্ড লাইফ, ভালো লাগছে না, কেন আমি চলে আসলাম। কিন্তু আমরা একটা ইনক্রেডিবল আসলে এক্সপিরিয়েন্স করেছি, এবং ইনক্রেডিবল একটা ট্যুর ছিল আমাদের। আমরা অনেক বেশি ফান করেছি, অনেক বেশি মজা করেছি, অনেক বেশি এক্সপিরিয়েন্স
করে ফেলেছি, অনেক বেশি সৌন্দর্য দেখে ফেলেছি। কয়েক মাস কোথাও না গেলেও আমার সমস্যা হবে না। সো আজকের ব্লগটা আমি এইখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা বাই বাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।